নমস্কার, আমি রুমা। আমার খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি রেসিপি নিয়ে আসছি। সেটি হচ্ছে পনির দিয়ে আলু ফুলকপির ঝোল। প্রথমে কপিটাকে কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিব নুন আর হলুদ দিয়ে। নুন আর হলুদ দিয়ে ভাপালে কিন্তু দেখবেন কপির যে একটা ওষুধের গন্ধ বেরোয় সেটা কিন্তু আর থাকবে না। এবার একটু নেড়ে চেড়ে ভাপিয়ে উঠিয়ে নিব। এবার গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। আর ওদিকে আমরা পনিরটা ছোট ছোট করে কেটে বাটিতে রেখে দিয়েছি। খুব একটা বেশি পনির কিন্তু নেইনি, 200 গ্রামের মতো পনির নিয়েছি। এবার ওই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিব। নুনটা এই জন্যই আগে দিলাম, পনিরটা ভাজার সময় যাতে করে কড়াইতে লেগে না যায়। আপনারাও দেখবেন পনির ভাজার সময় কিন্তু একটু কড়াইতে লেগে লেগে আসে, নুনটা দিলে কিন্তু এটা হবে না। এবার সামান্য একটু ভেজে পনিরটা একটা বাটিতে উঠিয়ে নিব। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার উঠিয়ে নিয়ে কড়াইতে একটু তেল তো থাকবেই, ওই তেলে ভাপানো কপিগুলো ভেজে নিব। কপিগুলোতে হলুদ দেওয়ার জন্য কিন্তু একটু হলুদ হলুদ দেখাচ্ছে। এবার একটু ভেজে লাল লাল করে ভেজে বাটিতে উঠিয়ে নিব। আর ওদিকে আমি একটু মশলার পেস্ট করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, 5-6টা কাজু, আর আমি যে গুঁড়ো মশলা খাই জিরে আর ধনে, সেই গুঁড়োটাকে আমি সরাসরি দেই না, একটু মশলার সঙ্গে পেস্টের সঙ্গে সব মিলিয়ে পেস্ট করে নিই। তাতে কি হয়, ঝোলটা একটু ভালো লাগে খেতে, নয়তো মশলার একটু গুঁড়ি গুঁড়ি ভাব থেকে যায়। এবার ওই তেলে গোটা জিরে দিয়েছি আর একটু দারচিনি, ওটাকে একটু নেড়ে চেড়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওই পেস্টটা কিন্তু আমরা ঢেলে দেব। তার আগে যে আলুটা নিয়েছিলাম কেটে, সেই আলুটা ওই ফোড়নের মধ্যেই ভেজে নিব। আমি কিন্তু আলুটাকে আর আলাদা করে ভাজলাম না, যেহেতু পনির আর কপি ভাজাই আছে। এবার আলুটা যখন লাল লাল হয়ে আসবে তখন তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিব। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। ওই যে দেখুন পেস্ট বানিয়েছি, ওই পেস্টটা এবার ঢেলে দিব। ঢেলে একটু নেড়ে চেড়ে কষাতে থাকবো। তার মধ্যে দিয়ে দিব একটু হলুদ, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, একটু মিষ্টিও দেব, দিয়ে দিলাম একটু চিনি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দেব। একটু নেড়ে চেড়ে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর যে মিক্সির বাটিতে মশলা করেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে আবার মিশিয়ে নেব। সবগুলো মেশানো যখন হয়ে যাবে তখন কিন্তু তার মধ্যে আমরা যে কপিটা ভেজে রেখেছিলাম সেটাও ঢেলে দেব। কপিটাও ঢেলে দিলাম। এবার কপিটা ওই মশলা আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু পনিরটাও ছেড়ে দিব। পনিরটা একটু আগে থেকে দিয়ে কষালে পরে কি হয়, পনিরের মধ্যে নুনটা ভালো করে ঢোকে। পনিরে দেখবেন নুন কিন্তু ঢুকতেই চায় না। একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেল, এবার পরিমাণ মতো কিন্তু আমরা ঝোলও দিয়ে দিয়েছি। ঝোল ফুটে আসলে
3-4টে কাঁচা লঙ্কা ছেড়ে দিব। এই দেখুন আমার রেসিপি কিন্তু হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।